لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন হৃদয়ের সর্বক্ষণ ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মুনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ তাআলা আমাদের জিন্দেগি গুনাহ কথা মাফ করে দেন আমিন জুমার নামাজকে আল্লাহ তাআলা কবুল করুন আমিন দ্বীনের পথে চলা দ্বীনের কথা বলা আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সহজ করে দিন আমিন কোরআনের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের সিনাগুলোকে আলোকিত করে দিন আমিন কোরআন শিক্ষায় গোটা সমাজ ব্যবস্থাকে আলোকিত করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন আমিন রবিউল আউয়াল মাস চলমান আজ 11 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে আগমন করেছেন আবার এই মাসেই তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন
এই মাসে আগমন করেছেন কিনা সেই ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতবিরোধ রয়েছে। কিন্তু রবিউল আউয়াল মাসে সোমবার দিবাগত রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সেই ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে কোনো দ্বিমত নেই। সুতরাং এক দৃষ্টিকোণ থেকে বিশ্ববাসীর জন্য এই মাস আনন্দের, আরেক দৃষ্টিকোণ থেকে গোটা বিশ্ববাসীর জন্য এই মাস বড় বেদনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া আদায় করে প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, হাদা ইয়াউমুন উলিদতু ফীহি, এটা হচ্ছে সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি, আমি শুকরিয়া আদায় করে আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা না বলে খুব সংক্ষেপে একটু পয়েন্টগুলো শুধু মনে রাখবেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় বাৎসরিক জন্ম দিবস পালন না করে প্রতি সপ্তাহের জন্মদিন উপলক্ষে রোজা রেখেছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ ধারাবাহিকতা অব্যাহত রাখার দাবি হচ্ছে সোমবার দিন রোজা রাখা। বৃহস্পতিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আপনি বৃহস্পতিবার রোজা রাখবেন কেন? হুজুর জবাব বললেন, বৃহস্পতিবার হচ্ছে সেই দিবস যে দিবসের বিকেলবেলা সারা সপ্তাহের আমল নামা নিয়ে ফেরেশতারা আল্লাহর কাছে হাজির হবেন। তো যে আমল নামা রবের কাছে গিয়ে ফেরেশতারা উপস্থিত হবেন, আমি চাই অবস্থানের তামান্না হচ্ছে আমার আমল নামা এমন অবস্থায় আমার রবের কাছে যাওয়া হোক যে আমি রোজা অবস্থায় ছিলাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন। তাহলে বৃহস্পতিবারে রোজা রাখা আমল পেন, সোমবার দিন রোজা রাখা আমল পেন, এগুলো হচ্ছে সুন্নাহ। রবিউল আউয়াল আসলে আমি দেখি অসংখ্য মানুষের মধ্যে বাক বিতণ্ডা দেখা যায়। মিলাদ হবে, তারাবিয়া হবে, দাড়ি হবে না বসে হবে, ইত্যাদি নিয়ে খুব বিতর্ক করে। আমার মনে হয় যে রবিউল আউয়াল মাস যেন বিতর্কের মাসে পরিণত হয়েছে, কিন্তু রবিউল আউয়াল মাস তো বিতর্কের মাস হওয়া উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চার মাস হোক, জীবনী চর্চার মাস হোক, আমাদের মধ্যে ভুলগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকে আমরা সংশোধন করে নিই। কিন্তু আমরা এমন কোনো আমল করবো না, এমন কোনো কথা বলবো না যা কোরআন গ্রহণ করে না, হাদিস তেলাওয়াত করে না, এমন আমল আমরা করব। কারণ মাস যে মাসের দরদি বেশি হলে এটা আলামত ভালো না খারাপ? ইসলামের দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত যতটুকু ছিল, সাহাবায়ে কেরামের মত যতটুকু ছিল, আমাদের দল কি তার চেয়ে বেশি? মোটেও না। তাহলে ইসলামের শিক্ষক হচ্ছে নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। গতকালকে অনেক আত্মীয় ঘটনা ঘটছে বাংলাদেশে। জনৈক বিতর্কিত এক বক্তা সুন্নিপন্থী রাজপথে মিছিল মিটিং করেছে, তারা দশটা জলুসের মিছিল করবে, সেই সভাতে কথা বলতে গিয়ে এক পর্যায়ে বলেছে, কোন দলিল প্রমাণ ছাড়াই আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করবো মুহাম্মদ, কোন দলিল দরকার নেই, শুধু মুহাম্মদই করব। এই কথা বলার পরে আরেকজন আলেম একবার প্রতিবাদ করে বলছে যে শুধু মুহাম্মদের কোনো দলিল হয় না, শুধুই মুহাম্মদের কোনো কাজ করা জায়েজ হয়, তাহলে তিনি একটু শক্ত ভাষায় বলেছেন, সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার দিকে, যে মাওলানা বলেছে শুধু আবেগের মুহাম্মদে আবেগের বশবর্তী করে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করব। তাহলে আবেগ এবং মুহাম্মদে আমি ওই ভদ্রলোকের বউকে একদিনের জন্য আমার বাসায় আনবো। জবাব দিয়েছে, তখন সে বলতে আবেগ মুহাম্মদ দিয়ে তাদের জন্য বউ আনা যায় কেন যায় না? শরীয়তে নিষেধ আছে। তাহলে প্রমাণ হলো কি শুধু আবেগ দিয়ে
এবং সুন্নাহর আলোকে ছড়িয়ে দিই। আমরা বলি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের শিক্ষক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈলকে সাথে নিয়ে কাবার ঘর নির্মাণ করে আল্লাহ দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমাদের রব আমার পুত্র ইসমাঈলের বংশধরদের ভেতরে তাকে থেকে তুমি আমাদের রাসূলকে দুনিয়ার মাটিতে প্রেরণ করো, যিনি চারটা বিষয় নিয়ে দুনিয়াতে আসবেন। এক নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতি, তোমার আয়াতগুলো তেলাওয়াত করে তাদেরকে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করবেন, অন্তরাত্মা পাক করবেন, তাদেরকে কিতাব শিক্ষা দেবেন, হিকমত শিক্ষা দেবেন। এই চারটি বিষয় নিয়ে একজন শিক্ষক দুনিয়াতে পাঠায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই চারটি বিষয় নিয়ে আল্লাহ পাক তার রাসূলকে পাঠালেন। রাসূল দুনিয়াতে এসে বললেন, ইন্নামা আনা বুইতু মুআল্লিমান, দুনিয়াতে আমি ছাত্র হয়ে প্রেরিত হইনি, মানবতার শিক্ষক হবে আল্লাহ পাক পৃথিবীতে আমাকে পাঠিয়ে দিয়েছে। মানবতার শিক্ষক হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রেখে দেওয়া আদর্শ যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি, তাহলেই সমাজটা সুন্দর হবে। আজকে আমাদের সামনে একটা দুঃখজনক বাস্তবতা আমরা শেয়ার করি। আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দ্বীন শিক্ষাটা এত বেশি জরুরি। আমি আমার ভাষায় সবসময় বলি, এটা আমার সত্য। আমার মাদ্রাসায় শুধু আমরা দ্বীন শিখাই, এটা কোনো সে অবগত হয় না। শতকরা কত পার্সেন্ট সন্তান মাদ্রাসায় পড়ে? শতকরা কত পার্সেন্ট সন্তান মাদ্রাসায় দিই? বেশিরভাগ সন্তান আমাদের স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে। কথা ঠিক না? বেশি জোরে বলি। একটা ঘরে 4-5টা সন্তান থাকলে অনেকের ঘরে মাত্র একজন সন্তানকে মাদ্রাসায় দেওয়া হয়, বাকি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সবাই পড়াশোনা করছে। একটা সমাজের কত পার্সেন্ট ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে? বেশিরভাগ সন্তান তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তাহলে যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের পরিকাঠামোটা সন্তানরা পড়ছে, যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের মধ্যে যদি আমরা দ্বীন প্রবেশ করাতে না পারি, তাদের মধ্যে ঈমান প্রবেশ করাতে না পারি, কোরআন সুন্নাহ যদি প্রবেশ করাতে না পারি, তাহলে যত চিৎকার আমরা করি, চেঁচামেচি আমরা করি, রাজনৈতিক সংস্কারের কথা বলি, গোটা সংস্কারের তো আন্দোলন চলছে বাংলাদেশ, সংস্কার কত কিছু হবে, কিন্তু কোনোদিন এই সংস্কার সাকসেস হবে না যদি আমাদের সন্তানদেরকে আমরা দ্বীন থেকে দূরে সরিয়ে দিই। দ্বীন থেকে দূরে সরে যাওয়ার কারণে গোটা সমাজ ব্যবস্থায় কেমন পতন ধরেছে। আমাদের এই বাংলাদেশে 2024 সালের জরিপ অনুযায়ী 8.3 মিলিয়ন পিপল তারা মাদকাসক্ত। প্রায় 83 লক্ষ মানুষ মাদকের সাথে সংশ্লিষ্ট 2024 সালের জরিপ অনুযায়ী। আপনারা শুনে অবাক হবেন, কিশোর গ্যাংয়ের সংখ্যা বাড়ছে দিন। কিশোর গ্যাংটা 12 থেকে 18 বছর বয়স, এই বয়সের ছেলেরা
মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে 1% তো কোরআন সুন্নাহ পড়ুয়া সন্তানদের খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? মাদ্রাসায় ছাত্র সংখ্যা কম, স্কুল কলেজের তুলনায়, কিন্তু যে সন্তানরা এসেছে, আপনি মাদকাসক্ত আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাবেন। এই কথা কি ঠিক না ঠিক? প্রশ্ন হলো যে বয়সের ছেলেমেয়েরা মাদকাসক্ত বা মাদকাসক্ত হচ্ছে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে, ওই একই বয়সের ছেলে মেয়ে মাদ্রাসায় আছে, তারা মাদকাসক্ত হচ্ছে না কেন? তারা নেশাগ্রস্ত হচ্ছে কেন? তারা ড্রাগসে আসক্ত হচ্ছে না কেন? তাদেরকে নাইট ক্লাবে পাওয়া যায় না কেন? তাদেরকে নেশার আড্ডায়, গাঁজার আড্ডায়, ঘাসের আড্ডায় পাওয়া যায় না কেন? মাস্তানি করতে পাওয়া যায় না কেন? এর কথার জবাব একদম চূড়ান্ত। এর জবাব হলো ১,০০০ বছর আগে যে কোরআন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা সমাজ বিনির্মাণ করতে সক্ষম হয়েছে, ওই কোরআনের কিছুটা প্র্যাকটিস মাদ্রাসায় থাকার কারণে গোটা মাদ্রাসাগুলোকে আল্লাহ পাক মাদক থেকে মুক্ত করে দিয়েছে। সুতরাং ওই প্র্যাকটিসটা যদি গোটা সমাজ ব্যবস্থার মধ্যে হতো, যে প্র্যাকটিসটা মাদ্রাসায় করা হয় এটা যদি স্কুলে করা হতো, ইউনিভার্সিটি লেভেলে করা হতো, তাহলে আমাদের বোনেরা ইংরেজিকে শেখার হতেন, আমাদের ভাইয়েরা মাদকাসক্ত হতেন না, আমাদের আগামীর বাংলাদেশ একটা নিরাপদ বাংলাদেশ হবে। কথা ঠিক না ভাই? এই জন্য ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় সিলেবাস স্কুলেও থাকা উচিত, বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত। কিন্তু অবাক করার বিষয় কি জানেন? এই সপ্তাহের মধ্যে সরকার একটা নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশে যতগুলো প্রাইমারি স্কুল আছে, সমস্ত প্রাইমারি স্কুলে তারা সরকারের পক্ষ থেকে নিয়োগ করে গানের শিক্ষক নিয়োগ দেবে। একটু জোরে বলতে হবে না? আমি আপনাদেরকে বলি, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে বাংলাদেশে 90-95% মানুষ মুসলমান। এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের ছোট্ট ছেলে মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় কারিকুলামে গান শেখানো হবে, রাষ্ট্রীয় পোশাকার থেকে বেতনভুক্ত করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এখন আপনারা বলেন এই দাবির সাথে আপনারা একমত? চিৎকার দিয়ে বলে একমত? এখানে কত পার্সেন্ট লোক আপনারা এর বিরুদ্ধে আচরণ করেন? আমি তো হাত দেখতে পাচ্ছি। কর্মীরা আছে, প্রকৌশলীরা আছে, মুসলমানরা আছে। এই আপনারা হাজার হাজার মানুষ সকলে হাত তুলেছে। এই হাতটা শুধু এখানে উঠবে, এটা বাংলাদেশের যে প্রান্তে কি জিজ্ঞেস করেন আপনার সন্তানকে সরকারি কারিকুলামে গান সারেগামা বাজারে শেখানো হবে, আপনি কি রাজি আছেন? গানটা বলবেন মোটেও হবে। আবার যদি জিজ্ঞেস করা হয় আপনার সন্তানকে ধর্মীয় টিচার রেখে স্কুলে কোরআন শেখানো হবে, হাদিস শেখানো হবে, আল্লাহ রাসূলের জীবনে শেখানো হবে, আপনারা কি রাজি আছেন? রাজি আছেন তো হাত দেন। তাহলে যে শিক্ষা সকলে চান, সেই শিক্ষা কেন সরকার চান? যে শিক্ষা কেউ চায় না, সেই শিক্ষা কেন সরকার আমাদের উপর চাপিয়ে দিতে চান? ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা জানতে পারলে প্রশংসা করেছি, তিনি অত্যন্ত শিক্ষিত মানুষ, মর্যাদাপূর্ণ মানুষ। তার কাছে ভুল স্বভাবগুলো সমাজটারে এত গুরুত্বপূর্ণ দিক আছে, এগুলো বাদ দিয়ে বিতর্কিত বিষয়গুলো কেন নিয়ে আসতেছে? আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না, অপরাধীরা এখন নামে করে ঘুরে বেড়াচ্ছে, গ্রেফতার করার সময় পায় না সরকার। প্রতিনিয়ত ফেসবুক, অনলাইনে, সোশ্যাল মিডিয়া
সরকারের কথা মানে না, এগুলো ডক্টর আসিফ নজরুল নিজে স্বীকার করেছেন। অথচ তাদের সংসার সংস্থার ব্যাপারে কোনো বক্তব্য করে, পুলিশ নিয়োগের ব্যাপারে খুব একটা আন্তরিকতা প্রকাশ করে দেখা যাচ্ছে না। রাজনৈতিক নেতৃত্বকে চোখের মধ্যে ফেলে দিচ্ছে। কথাগুলো বিতর্কিত থাকা কোন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য মাথা নষ্ট হয়ে গেছে। এরপরে নারী আন্দোলনের নামে, নারী অধিকারের নামে ট্রান্সজেন্ডার ইস্যুকে টেনে সামনে নিয়ে আসছে। মানে অহিতুক বিতর্কিত বিষয়গুলোকে সামনে এনে গুরুত্বপূর্ণ বিষয়কে পিছনে ফেলে সরকার যে উদ্যোগ নিয়ে সামনে এগোচ্ছে, আমার তো মনে হচ্ছে শরীরে হাসিনা মাথায় যে ভূত উঠেছিল সেই তার মাথায় উঠেছে। মনে রাখবেন, আমরা কিন্তু ভূত তাড়াতে জানি। কি বলেন? ভূত তাড়ানোর বড় ঔষধ ঝাড়ফুঁক সমাজে জানা আছে না? কথা বলতে জানা আছে না? আমরা শুধু বলবো, বড় করার দায়িত্ব আপনাদের। কি বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নয়, গোটা পৃথিবীর জরিপ করেছে গানের শিক্ষকরা লম্পট হয়, বদমাশ হয়, চরিত্রহীন হয়। আমরা আমাদের আগামী প্রজন্মকে লম্পট, বদমাশ, চরিত্রহীন বানাতে চাই না। আমাদের সন্তানদেরকে আমরা ধার্মিক, ইমানদার, তাহাজ্জুদকারী, মাদকমুক্ত বানাতে চাই। মাদকমুক্ত সমাজ নির্মাণ করতে গেলে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিকল্প কোনো রাস্তা নাই। গানের শিক্ষকদের স্কুলে নিয়োগ দেওয়া হবে, সেখানে নিয়োগ দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, সাধারণ জনগণের মতামতকে উপেক্ষা করে, তাদের হৃদয়ের টানটাকে উপেক্ষা করে 2-4-5 জন মানুষের দাবি দেওয়ার গোটা তাদের উপর চাপাই দেওয়া হবে, এটা কোনদিন আমরা বরদাস্ত করব না। ঠিক না? যদি বলেন গানের শিক্ষককে আপনারা চান, চিৎকার দিয়ে বলুন চান। সুতরাং সরকারের এই সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হবে। টাকা দিয়ে আমরা কোনো গানের শিক্ষক আমাদের স্কুলে আমরা ঢুকে দেব। স্কুলে এখনো পর্যন্ত অসংখ্য স্কুল আছে, প্রাইমারি স্কুলের শিক্ষকের অভাব, ভালো শিক্ষক নাই। 2 দিয়ে 3 দিয়ে পুরো প্রাইমারি স্কুল চলে। ঢাকার একটা স্কুল কয়েকজন শিক্ষক শহীদ আছে, যারা নিয়োগ দেওয়া হয়েছে, হাতে 3-4 জন, সবগুলাই হিন্দু। এরা আমার বাচ্চাদেরকে গর্ব করে। আপনি চিন্তা করেন, একটা হিন্দু টিচার বিসমিল্লাহ মর্যাদা কি করবে, ধর্মীয় সাবজেক্টের মর্যাদা সে কি করবে, এগুলো করা হচ্ছে। গোটা বাংলাদেশে 99% মানুষের আকাঙ্ক্ষা আমাদের বাচ্চাদেরকে স্কুলে, অন্তত প্রাইমারি লেভেলে কোরআন শেখানোর জন্য একটা ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এইটাকে তারা গুরুত্ব দেয়। গান শেখাবে আমাদের বাচ্চাদেরকে। মাথা নষ্ট হয়েছে, পাগলের মাথা ঠিক নাই, মাথা আমরা ঠিক করে দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ধর্মীয় শিক্ষক যদি আমাদের সন্তানদের কাছে আসে তো ফায়দা কি হবে? শোনেন, সাংস্কৃতিক মনোভাব দেওয়া হবে, তারা ইসলামী হাল শিখবেন, নাম শিখবেন, কেরাত এবং গজল শিখবেন। ঠিক কিনা জোরে বলেন? হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ নাজায়েজ শেখাবে, আল্লাহর ভয় শেখাবে। একজন সন্তানের শিশুকালে যদি পরিচার মধ্যে ঈমান ফিরে না দেওয়া যায়, বড় হয়ে গেলে তার পরিচার মধ্যে আর ঈমান দেওয়া কেন সহজ থাকে না, কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়। ছোট্ট বাচ্চার কাদা মাটির মতো, এই জন্য ভদ্রতা আদব শেখাতে হয় শিশুকাল। কখন শেখাতে হয়? জোরে বলে। আপনার মেয়েকে পর্দার শিক্ষা শেখাবেন, বুড়া হয়ে যাওয়ার পরে ছোট্টবেলাতে তাকে শেখাবেন কার সামনে যাওয়া যাবে, কার সামনে যাওয়া যাবে, কার সামনে গিয়ে হাসি তামাশা করা যাবে, কার সামনে করা যাবে না। শিশুকাল থেকে বাচ্চাকে তালিম দেবে, বুরকা পরা শেখাবে, হিজাব পরা শেখাবে, নেকাব পরা শেখাবে। এগুলো শিশুকাল থেকে বাচ্চাকে ট্রেনিং দেওয়া। বলে ইনশাআল্লাহ। বাচ্চারা কাদা মাটির মতো, এদেরকে ছোটবেলা আপনি যা শেখাবেন, কাদা মাটি নরম থাকা অবস্থায় যা খুশি তা বানানো যায়, কিন্তু যখন শক্ত হয়ে যায়, ধুলাবালি হয়ে যায়, তখন আর ঠিক করা যায় না, থেকে যায়। ওরা আমাদের শিক্ষা কারিকুলামের মধ্যে বিগত স্বৈরাচারী আমলে হিন্দুত্ববাদী মিশন কার্যকর করার জন্য ধর্মীয় সমস্ত সাবজেক্টগুলোকে পেছনে ফেলে দেওয়া হয়েছিল। ঠিক আছে বলেন?
যত প্রকারের মৌলিক শিক্ষার সব শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে দেওয়া হয়েছিল। আমরা চাই আগামী বাংলাদেশের কোরআন সুন্নাহ বাংলাদেশ চাই বলেন ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ যদি না আসে শুধু সংস্কার দিয়ে কোনো কাজ হবে না। কারণ বিগত জীবনের শিক্ষিত সমাজের লোকেরা এই সমাজকে কি উপহার দিয়েছে? তারা দিয়েছে ঘুষ, দুর্নীতি, অপশাসন, জুলুম, আয়নাঘর, নির্যাতন, নারী ধর্ষণ, এগুলো তারা উপহার দিয়েছে। গোটা জাতিকে ইনসাফ তারা উপহার দিতে পারে নাই। লোকেরা বলে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেটা কোন শিক্ষা? আপনারা বলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তিনি শিক্ষিত না অশিক্ষিত? জোরে বলতে হবে শিক্ষিত। সন্দেহ আছে আপনাদের? আজকে দৈনিক আমার দেশ পত্রিকা রিপোর্ট করেছে তিনি এবং তার পরিবারের সদস্যরা মিলে মাত্র 1200 কোটি টাকা, 1200 কোটি টাকা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে। দুবাইয়ে 266টা ফ্ল্যাট বাড়ি করেছে। এই শিক্ষিত নাম অপরাধকারীরা। আমি এই জন্য আমার ভাষায় সবসময় বলি এই দেশের তথাকথিত শিক্ষিত চোরেরা, শিক্ষিত ডাকাতেরা, শিক্ষিত খুনেরা রাষ্ট্রের যে ক্ষতি করেছে, অশিক্ষিত লোকেরা হাজার বছর তার অর্ধেক করতে পারে। দিনাজপুরে বড় পুকুরিয়া কয়লা খনি থেকে বিলিয়ন বিলিয়ন টাকার কয়লা হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল শহীদ নাম। বিলিয়ন 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 টাকা, সম্ভবত হয়তো 300 বিলিয়নের উপরে, আমার সংখ্যাটা এক্স্যাক্টলি মনে নাই, 300 বিলিয়নের ডলারের উপরে টাকা না, এটা ডলার বলা। এত টাকার কয়লা গায়েব হয়ে যায়, দেশের সরকারের খবর থাকে। বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ হঠাৎ করে টাকা হয়ে যায়, খবর থাকে না। বাংলাদেশ ব্যাংকের হিসাবে টাকা গায়েব হয়ে যায়, খবর থাকে না। খবর হবে কি করে? এরপরে সুইস ব্যাংকে অ্যাকাউন্টে দেশের নাম টাকা রেখেছে। তারা বারবার বলেছে সরকার যদি চায় নাম টাকা রেখেছে আমরা নাম দেব, কিন্তু সরকার না চাইলে দিতে পারবো না। সরকার বলে নাম দেওয়ার কোনো দরকার নাই, নাম দেওয়া কোনো দরকার নাই। সুইস ব্যাংকে কারা টাকা রেখেছে, সুইস ব্যাংকে টাকা কারা রাখে তাদের নাম দেওয়ার দরকার নাই, কিন্তু 116 জন আলেমের নামে তালিকা করে দুদকে জমা দিয়ে তাদের নাম পত্রিকায় প্রকাশ করার খুব দরকার ছিল। কথা বুঝে গেল? 116 জন আলেমের নামে তালিকা তৈরি করে পত্রিকায় প্রকাশ করেছে, সংবাদ সম্মেলন করেছে। বাংলাদেশের থানায় থানায় গিয়ে তাদের তো ওয়াজ বাণী করতে না পারে, বক্তব্য দিতে না পারে, পত্রিকা বানা দিয়ে মানি বন্ধ করে দেয়। আলেমের নামে তালিকা তৈরি করেছিল সুবিধাচারীরা, কিন্তু সুইস ব্যাংকে কারা টাকা রাখে, রাষ্ট্রের টাকা কারা বিদেশে পাচার করে, তাদের নামে কোনো তালিকা তৈরি হয় নাই। এবারে হচ্ছে আপনি শুধু সংস্কার পরিবর্তন আনতে পারবেন না। আগামী বাংলাদেশটাকে যদি কোরআন সুন্নাহ বাংলাদেশ বানাতে হয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে শিশুকাল থেকে আমাদের সন্তানরা আজ হয়ে যাবে শেখ হাসিনা হয়, সাইফুল্লাহর মতো দুর্নীতিকে না হয়, খুনি এবং শহীদের হাজারবাড়ি না হয়। এটা আমাদের সন্তানদের কোরআন শিক্ষা বিকল্প কোনো হয়। শুধু ওয়াজ করে যে ভালো বানানো যাবে না, ধর্মীয় শিক্ষার প্রয়োজন। ধর্মীয় শিক্ষা আমাদের মধ্যে থাকলে সে ব্যক্তি জানবে কোরআন শরীফটা খোলা মাত্র তারা বুঝে ফেলবে। আপনি টাকা কি করে আত্মসাৎ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক টাকার ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন, খবরদার খবরদার প্রত্যেক টাকা হাদিস স্পর্শ করতে